সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। তো গাড়ির মধ্যে তো কথা বলা যাচ্ছে না, কারণ গাড়ি খুব সাউন্ড হচ্ছে। আমি কেন যাচ্ছি সেটা আমার শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলবো। হ্যাঁ, আমি বুঝুন গেছে গো। নাটোর থেকে সিএনজিতে আসতে হয় কালীগঞ্জ বাজারে, আর কালীগঞ্জ বাজার থেকে আমার শ্বশুর বাড়ি 1 কিলো রাস্তা। ভ্যানে যাইতে হয়, তাই এই যে ভ্যানে উঠে পড়ছি। তো এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। এখন ধান কাটার সময়, এই কারণে রাস্তার দুই পাশে দেখেন সবাই ধান নাইরা দিয়ে থুইছে। মোষের গাড়ি। গ্রামে আসলে এই গাড়ি দেখা যায়। এই যে এখানে ধান মারাই করে। সারা রাস্তা ধান। এইটা হলো আমাদের হালতির বিল। সব ধান মারাই করার জন্য থুয়ে দিছে। ধান কাটার সময় যে দিক দিয়ে যাচ্ছি খালি ধানই আর ধানই। এই যে এটা হলো ভুজন গাছা প্রাইমারি স্কুল। পোয়ালের ঠিকই দেখাই যাচ্ছে না। এই যে ভুজন গাছা প্রাইমারি স্কুল। কি হলো? গাড়ি দেখে তো লাগবে, তোমার তো কথা লাগবে। হ্যাঁ সরি হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। হ্যাঁ এইখানে দাঁড়াও। তো এই যে শ্বশুর বাড়ি পায়ে গেছি, এখন নেমে যাই। এই যে আমাদের বাড়ি, এই যে শ্বশুর বাড়ি চলে আসলাম। এই যে এইটা হলো আমাদের ঘর। আর এই যে মাইমা আমার দেওরের শাশুড়ি পাগলি আগলি হয়ে আছে। তো এই যে পূজা করতেছে, সে পূজার বাড়ি যাই। আমি চান করে আসিছি। ও ওই পাশে লাগাই দিছে। সব কিছু উলট পালট করে নিছে। ভালো আছাও? ও জয়ের মা ভালো আছো? এই যে আমার যা সীমা পূজার জোগাড় করে, যে পূজার সব জোগাড় করে নিচ্ছে। ভালোই তো আয়োজন হয়েছে। হ্যাঁ আয়োজন ভালোই হয়েছে। সমস্যা নেই। তো আমার আসার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা আমার বড় যা হলো আজকে নারায়ণ পূজা বার পূজা করতেছে। তো সেই জন্যই আসলাম আর দেখাইলাম। তো পূজার আয়োজন চলছে। আমার ছোট যা সীমা ও পূজার আয়োজন করতেছে। তো আমার কালকে আসার কথা ছিল, আসতে পারি নাই একটা কারণে।
তো আমার আজকেও আসতে একটু দেরি হয়ে গেছে, তো আমি আসলামই এই কারণে যে আজকে আমার জায়ের বাড়ি পূজা, সেই উপলক্ষে আজকে আমি শ্বশুর বাড়ি আসলাম। এইখানে নাড়ু মোয়া হচ্ছে। এই যে আমার হলো জায়ের হলো পিসি, আমার দেওরের পিসি শাশুড়ি। এটা হচ্ছে আমার আর এক যা, এর নাম হলো শিপ্রা, এ ছোট আমার। আর এটা হচ্ছে যে জায়ের বাড়ি পূজা হচ্ছে সেই জায়ের মা। শুভ আসবি বিকালে। তো এই যে এখানে নাড়ু মোয়া সব বান্ধা বান্ধি হচ্ছে। এই যে এখানে গুড় জাল করিচ্ছে। কি নাড়ু করবেন মাইমা? মুরগির লেগে আয়োজন ভালোই হচ্ছে। আরো আগে আসা লাগলো নি, মেলা কিছু হয়ে গেছে। হ্যাঁ সব হয়ে গেছে। তাই তো, মেলা মানুষ খই ভাজতেই পারে না, জানেই না কি করে খই ভাজে, খালি বাজার থেকে কিনে নিয়ে খায়। একটু আগে আসলে তো খই ভাজা দেখান গেল নি। আসবার পারি নাই রে, চাউলের জন্য দুইটা রাইন্দা থুয়ে আসলাম। হ্যাঁ মাইমা, তাছাড়া থাকবো কমছি। এইটা এ হে কিছু তো আনা লাগলো না, আমার তো মনেই নাই। পারাপারি করে বাড়ায় চলে আসিছি। আচ্ছা আমি এমনি পূজার কাছে কিছু দিব নি, তাহলেই হবে নি, দেওয়া লাগতো কিছু, খেয়াল নাই। আয়োজন ভালোই হয়েছে, আয়োজন ভালোই হয়েছে, ভালোই আয়োজন করেছে। ভালো আছো? এই যে এটা আমার দেওরের মিয়া, এদিকে আয় রূপন্তী। এই যে এটা আমার দেওরের মিয়া বড়টা, এর নাম হচ্ছে রূপন্তী, আর এই যে সীমন্তিনী, এটা হলো দেওরের ছোট মিয়া। মা তুই তো তিলক ভালোই কাটিস। ইয়া নাই তাই? তো এইটা হলো সীমন্তিনী, এটা হলো আমার মিয়া, এটা আমার মিয়া। আমার দেওরের দুই মেয়ে। শুভ দাদা বিকালে আসবি। এই যে মুরগি গুড় দিয়ে খই মাখাচ্ছে। হ্যাঁ পূজার মুরগি। এটা বাড়ির ঘষা তিল তাই না? ওই জন্য তিল তিল ভাজা নিচ্ছে, তিলের নাড়ু করবি। তিলে তো বাতাস বাতাস কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ বাতাস বাতাস কিচ্ছু নাই, হয়ে গেছে। শোলা দেন একটু করে। এ হে মুরগি মুরগি তারা দে, ঘরে কি তোর মা আছে? পোলট্রির মুরগি ছাইরা পালিচ্ছে, মনে হচ্ছে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। এগুলা মুরগির স্বাদ বেশি, এরা যে ঘুরে ঘুরে খাচ্ছে যে। এটা ভাঙবি নাকি চেয়ার? বসলাম তো এইবার নতুন একটা চেয়ার আসবিনি, সমস্যা নাই, বসে পড়েছি। এই যে তিলের নাড়ু, সীমন্তে গেছিল তো নাই তো।
আমার মাইমা সেই খেপা খেপিছে, ওই তো পলাইলো, ওই তো পলাইলো, ওই তো পলাইলো। মাইমার দিকে যখনই আমি মোবাইল ধরি মারে দৌড়, কয় পাগল মানুষ আমাকে ভিডিও করে। অধিষ্ঠান হইলেন অবর্ণী ভুবন, দরিদ্র ব্রাহ্মণ আগে ছিল মথুরায়, না জানে সুখের হলে দুঃখ কালো যায়। একদিন সেই দিন ভ্রমিয়া নগর, কিছু না পাইল ভিক্ষা হইল কাতর। বলি সবে চিরে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে এই তো বিধান, এত বলি নারায়ণ হলো অন্তর্ধান। ভাবে গত কত বিত্ত মনে হরষিত, ঘরে কত বিহনিয়া গৃহেতে উপনীত। ব্রাহ্মণ শুনিয়া হর্ষ হইলেন ব্যস্ত, প্রসাদ আয়োজন যত করেন সমস্ত। যথাবিধি বুঝিলেন নারায়ণ পদে, রাতারাতি ব্রাহ্মণের অতুল সম্পদ। অপরাধ কমায় ধর্মর কর দয়া, নরাধম দেখি দেহ চরণের ছায়া। আসিয়া পকিল কহে নাই গিয়ে বল। উপশালীরে ভাত খায় না রাত্রে। আরে এরা খাইতে পারবি, এরা খালি খালি খাইতে পারবি না, জগৎ শিখবো। খানা খেতে পারবি, উপাস থেকে কেউ ভাত আমার বাড়ি থেকে মনে করো যে 1 কেজি ডাল ধরে লাগবে। আমার 8 পর ডাল হলে ভাজা কেউ মুগের ডাল খায় না। 12 3 15 15 আর 4 ওইখানে রাখেন মাইমা, রেখে একটু দেন, ওইখানে রেখে দেন। 7 3 22 22 আর 5 7 জনের জন্য আর হচ্ছে ছোট সবই আরেক করে দিব। ওর যাতে 5 6 কাপ হয় যারা মানে না উপাসন তার খাবার দেয় আর গ্যাস লাইট দাও, চিনি চাপ দাও, ও 4 5 কাপ করে দেন আর হই আমরা তো প্রসাদ খাচ্ছি একটু।
মাঝখানে এই জায়গার মাঝখানে করে দিলে হবে, দেখি। উপরে কাপড় টাঙা দিব নি। উপরে কাপড় টাঙা দিব। হ্যাঁ হ্যাঁ এই নারায়ণ পূজা হয়ে গেছে, এখন নারায়ণ পূজার প্রসাদ খাচ্ছি। সন্ধ্যার সময় হলো বাট ঠাকুরের পূজা হবে। ওই যে নারায়ণ পূজার প্রসাদ। অল্প দিও, হয়েছে চান না। এই যে এই টাকা এদিক টাকা এদিক টাকা, এই যে এটা আমার নাতি হয়, নাতি হয়। এটা হলো আমার ভাসুরের মেয়ের ঘরের ছেলে, এটা আমার নাতি হয়। এই টাকা এদিক সীমন্তিনী, এই টাকা আছে কি করে এদিকে তাকাও যে এই কোনটি আর একটু পর কাটলে হবি, সময় আর আছে নাকি? না ঠিক নিয়ে খালি ইয়ে করছো। দুর্গা রিয়া রিনা করে দাও না মা। আমারই সত্যি নাই। বড় বড় মা কি করবে, বড় বড় যে এই তোমার বাড়ি চলে পুজো করে পুজো খেতে যায়, দিবার বাড়ি হলে পুজো খেতে যায়, আর একটু ধোয়ার মারবে গেলে ওই করে তোমার আসল দেখালি একটু ঢাকেন। এই যে দুপুরবেলা ভাত খাওয়া হচ্ছে। লেবু খেয়ে দিচ্ছ রে তুই? এই তুই এখন আসিস না? এই টমি দেও, করলে ভাজা আমার ভালো লাগে। ভালো লাগে করলে কম দে। কত বড় এখন পাতা পড়লো রে। মশলা দে, এটা মশলা, ওইটাতে মাখা মাখা খা। ওরে আগুন দিয়ে রান্ধিছে, হয়েছে। সেই গরম বাবা, ওই যে পাতিলে ঢালিছে যে ওই জন্য ঠান্ডা হয়নি। লবণ একটু কম লাগিচ্ছে। আসবে না না না
তারপর আছে ভাই দেখাচ্ছি আমের টক আছে, মিষ্টি আছে। এই যে তো নারায়ণ পূজা হয়ে গেছে। নারায়ণ পূজার পরে আমরা তো সবাই প্রসাদ পাইছি, পরে দুপুরে রান্না টান্না করে নিরামিষি ভাত খাইছি। এখন ওই যে সন্ধ্যা লেগে যাচ্ছে, তো সন্ধ্যার সময় বাট ঠাকুরের পূজা। তো এই যে বাট ঠাকুরের পূজার জন্য এই যে সব কিছু এখানে আয়োজন করে নিছে। ওই যে আমার যা সীমা ওখানে আলপন দিচ্ছে, দেখি আলপনাটা দেখাই। এই যে এখানে ঘট বসাবে, তার জন্য আলপনা দিয়ে দিচ্ছে। বার পূজা ঘরে হয় না, বার পূজা বাইরে হয়। আর বার পূজা হচ্ছে শনি ঠাকুরের পূজা। আর ওই যে সীমন্তিনী আমার ভিডিও দেখিচ্ছে মোবাইলে বসে বসে, বলছে বর্মা আমি ভিডিও দেখিচ্ছি। তো এই যে আর হলো বার পূজার নিয়ম আছে। বার পূজার যার যার মধ্যে প্রসাদ হচ্ছে সাজায় দিব, সব কিছুই হলো লীল দিয়ে মাখায় দেওয়া লাগে। এই যে এখানে কলা প্রসাদ দিব মানে চিন্নি, তার জন্য যে পাতিলটা লীল কালার তার জন্য পাতিল হলে লীল কালার করে নিছে। এই যে এখানে ওই যে প্রদীপ সেটাও লীল কালার, ধূপদানি, ওই যে এটা কলসি ঘটের জন্য বসায় দিব সেটাও নীল কালার। এই যে কারাই, এই যে ডাব টুল যা আছে সবই নীল। তুমি একটু মুখে নীল মাখো, ওই যে দাদা চলে আসছে, বলছে সবই নীল, তুমি জোগাড় দিচ্ছ একটু মুখে নীল মাখো। তো এই যে পূজার জোগাড় টোগাড় সব আমার যাই করলো। তো এই যে ঠাকুর মশাই ঠিক টাইমে চলে আসছে, এখন পূজায় বসে যাবে। ওই যে ওই মোটা চেয়ার আছে আইনান দে দাদা। দাদা মনে হচ্ছে ঘুম টুম পেরে আসলেন। এই যে সন্ধ্যা লেগে গেছে, বার পূজায় দাদা বসে গেল। যে এখন কিছুক্ষণের মধ্যে পূজা শুরু করে দিবে। ওম ব্রহ্ম নাম শিব নাম বিষ্ণু নাম শরীর মাত্র শিবা বন্ধন কর্ম পরিশ্রমে দিচ্ছে মীরা কাশং কষ্ট মোরাং ব্রাহ্মণং শাসন মনস্তং কল্প ধোমহি গুণভার চতুর্ভুজ কায় পরম সমাধি লাগি যোগী যোগে রায় ইন্দ্রয়াদি দেবে ভাবেন সতত মনেশ শরণ সিদ্ধি হয় আর চরণ যার ইচ্ছা মতে সৃষ্টি ভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আরো দেবগণ চন্দ্রমরাজ কাল তিনয়নী তারার সুখের দিন হরিষে বিষাদ মন নিজে অতি দিন বলে কন্যা পঞ্চম বৎসরে পুত্র দিল পাঠশালে সুমঙ্গল নিষ্ঠবান সবে পূর্ণ গুণ গায় আপন গৃহ পিতৃ মাতৃগণ স্বদেশে বিদেশে ভ্রমে করি পর্যটন মনেতে কেবল মাত্র শ্রীহরি চরণ অচম্বিত এক স্থান পায়ে সমাচার অতঃপর গয়া ক্ষেত্রে করিয়া গমন বিষ্ণুপদ পিণ্ড দিয়া করিল তর্পণ স্থানে স্থানে বিদ্যাভাস করিতে লাগিল সকল মম কোপে হইতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি যুক্তি
এত বলি শনিদেব হন অন্তর্ধান, আর না দেখিতে পায় বিপ্রের সন্ধান। শনি আজ্ঞা মত তবে গিয়া গঙ্গা তীরে নারায়ণে কর্মহং পরিশ্রমী। বাম কানে গুঁজে ফুলটা। আচ্ছা ইয়া করো, মন্ত্র তো সবারই হচ্ছে, গুরু মন্ত্র সব 10 বার, 10 বার গুরু মন্ত্র। সূর্যাসং চতুরঙ্গলম কৃষ্ণং কৃষ্ণ সম্বরং গৃদ্ধগতং সৌরং। জলই যত লাগবে পূজা টুজা শেষ, এখন প্রসাদ খাওয়ার পালা। আমরা আগে খাই, আমরা উপাসী, তোরা পরে খাসি। এই করে থাম। কিরে মুখ ঘুরাচ্ছি কে? তুই তো তোর রূপতে দেখে নিবি খালি তুই এই 3টাই দেওরের বিটি। নারায়ণ ঠাকুরের পূজা, শনিদেবের পূজা শেষ হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া হলো। তো পূজাটা কেমন ছিল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।